হ্যালো এভরিওয়ান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের আরেকটি এপিসোড। আজকে আমার সাথে আছে আমাদের ইন্সপায়ার মেম্বার আশিক এবং ওর মা আসমা, মিসেস আসমা হাসান। তো আজকে আমরা ওদের কাছ থেকে শুনবো আহ, আশিকের জার্নি সম্পর্কে। তার আগে আমি দু একটা কথা আপনাদের সম্মুখে বলতে চাই। এই যে বর্তমানে ঢাকা শহর, গত আদমশুমারিতে দেখা গিয়েছে যে ঢাকা শহরে প্রায় 4.5 কোটি মানুষ বসবাস করে। এই ঢাকা শহরে আমরা যদি একটি মহল্লা থেকে আরেকটি মহল্লা বা পাড়া থেকে আরেকটি পাড়ায় যাই, তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ঢাকা শহরের যে কোনো জায়গায় আমরা কিন্তু কি কি পাবো দেখতে পাবো, দোকানপাট দেখতে পাবো, আর দেখতে পাবো হসপিটাল, 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 ফার্মাসি, 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 ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তারখানা। অথচ এই ঢাকা শহরে আজকে থেকে 40 বছর আগে কিন্তু হাসপাতাল ছিল মাত্র 4টা। এখন আপনারা নিজেদের পাড়াতেই দেখেন, হয়তো দেখবেন 2-3টা হসপিটাল আপনাদের 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আপনারা পাবেন। তো ঘটনাটা কি? এক হচ্ছে আমাদের জনসংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেটা একটা কারণ। এবং মূল কারণ হচ্ছে যে আমাদের জনগোষ্ঠীর ভিতরে ঢাকাতে যারা বসবাস করছে বা শহর কেন্দ্রিক যারা, তাদের এই জনগোষ্ঠীর ভিতর খুব দ্রুত মারাত্মক মারাত্মক অসুখ বিসুখ ছড়িয়ে পড়ছে। কি ধরনের অসুখ বিসুখ? আমরা দেখতে পাচ্ছি এখন হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, আমরা দেখতে পাচ্ছি টাইপ 2 ডায়াবেটিস, আমরা দেখতে পাচ্ছি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, আমরা দেখতে পাচ্ছি ফ্যাটি লিভার ডিজিজ, খুবই কমন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, আপনার নিজের যদি না থাকে দেখবেন এগুলো আছে। কিডনি ডিজিজ, এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভয়াবহ চিহ্ন, সেটা হচ্ছে ক্যান্সার। এটা এখন অনেক ক্ষেত্রেই ইয়াংদের মধ্যেও ছড়িয়ে গিয়েছে। অথচ এই ক্যান্সার এবং এই সকল রোগ কিন্তু আগে আমরা জানতাম বয়োজ্যেষ্ঠদের হতো, কিন্তু এই রোগগুলো এখন শুধু বয়োজ্যেষ্ঠই না, এখন সমাজের সর্বস্তরের নারী পুরুষ সকল বয়সে, ইভেন টিনেজারদেরও এই অসুখ বিসুখগুলো হচ্ছে। তো এটার মূল কারণ কি? কেন হচ্ছে এরকম? এটা তো 40 বছর আগে এরকম ছিল না। তো এখন আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের জীবনধারার পরিবর্তন হয়েছে। বর্তমান বিশ্বে, বর্তমান যুগে যারা শহর কেন্দ্রিক, আমাদের কায়িক পরিশ্রম করতে হয় না, আমাদের উপার্জন করতে এখন আমরা বসে বসে ডেস্ক জব করে উপার্জন করছি। এবং আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ না থাকার কারণে বা ফ্যাসিলিটিস না থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা এখন বাসায় বসে বসে গেমস খেলছে, ফোন চালাচ্ছে এবং ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই কারণে আজকে বৃহৎ জনগোষ্ঠী সহ আমাদের ইয়াং জেনারেশনের উপরেও একটি মারাত্মক অভিশাপ নেমে এসেছে। এটা হচ্ছে অসুস্থতার অভিশাপ। এই যে সকল অসুখ বিসুখগুলো আমি বললাম, এগুলো সার্বিকভাবে ছড়িয়ে পড়ছে। কারণ আমরা যখন আগে আমাদের জীবন জীবিকা উপার্জন করতাম, আমাদের কায়িক পরিশ্রম করতে হতো, শরীরকে অ্যাক্টিভ রাখতে হতো। এখন আমরা জানি যে আমাদের সুস্থ থাকার জন্য 3টা জিনিস প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে প্রপার নিউট্রিশন। আমরা কি খাবো, কি পরিমাণে খাবো, কয়বার খাবো, ইট ম্যাটার্স, খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখা। এবং তৃতীয় স্তম্ভ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, রিকভারি অ্যান্ড স্লিপ। তো আমরা যদি এই 3টার দিকে তার নজর দেই, আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমাদের খাওয়া দাওয়া একেবারে নষ্ট হয়ে গিয়েছে, আমরা ভাজা পোড়া জাঙ্ক ফুড এবং আমরা স্ন্যাকিং করছি, তার মানে আমাদের খাওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে, which is the main cause of insulin resistance and metabolic disorder। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি বারবার খাই তাহলে আমাদের শরীরে গ্লুকোজ আসে, এবং গ্লুকোজ আসলে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয়। এই বারবার ইনসুলিন রিলিজ হলে আমাদের শরীরে মেটাবলিক ডিসঅর্ডার হয়, এবং এটার প্রথম চিহ্ন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আপনার এটার সাথে পাশাপাশি এই সকল অসুখ বিসুখগুলো আসা শুরু করবে ক্রমাগতভাবে, এবং যখন আপনি ডিটেক্ট করতে পারবেন তখন অলরেডি টু লেট হয়ে গেছে। তৃতীয় হচ্ছে ঘুম।
ঘুম হচ্ছে আমাদের শরীরের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট, কারণ ঘুমের সময় আমাদের শরীরের রিকভারি হয়, আমাদের মেরামত হয়, আমাদের রিপেয়ার মেনটেনেন্সের কাজ হয়। তো আমরা যদি ঠিক মতো না ঘুমাই 7 থেকে 8 ঘন্টা মিনিমাম, তাহলে এই রিকভারি গুলো হয় না, রিপেয়ার মেনটেনেন্স হয় না। অথচ আমরা এই ঘুমটাকেই তছনছ করে দিয়েছি। কিভাবে? ওই যে স্ট্রেস করে আমরা ডিভাইস নিয়ে রাতে ঘুমাতে যাই, আমরা সোশ্যাল মিডিয়া চালাই, আমরা নিজের উপরে বাড়তি স্ট্রেস নিয়ে আসি, সার্বিকভাবে আমাদের মানসিক অস্বস্তি বোধ আসে, ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি হয়, স্ট্রেস হয়, এবং যেটার কারণে আমাদের রাতে ঘুম হয় না। সো আজকে আমরা এই তিনটাকে আইডেন্টিফাই করেছি। বিশেষজ্ঞরা বলছে এই তিনটার কম্বিনেশনে হচ্ছে হেলথি লাইফস্টাইল। এখন আমরা জানি যে হেলথি লাইফস্টাইলের মাধ্যমে এই সকল জিনিসকে আমরা মোকাবেলা করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে লো এনার্জি, লো স্ট্যামিনা। তারপর আমাদের হরমোনাল ইমব্যালেন্স, নানাবিধ সমস্যা, মেয়েদের পিসিওএস হচ্ছে, ছেলেদের হরমোনাল লো টেস্টোস্টেরন, এই নানাবিধ সমস্যায় আমরা ভুগছি। তো আজকের বিষয় হচ্ছে আশিক। এই সমস্ত অসুখ বিসুখ এবং লাইফস্টাইল এগুলোর কারণে এখন ভিকটিম হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। আজকে আমাদের সাথে আছে আশিক। আশিকের বয়স মাত্র 15, 15 ইয়ার্স ওল্ড। তো আশিক আজকে ইন্সপায়ার ফিটনেসে কেন, এই প্রশ্নটা আমি আশিকের মায়ের কাছে জানতে চাবো। আশিককে কেন আপনি ইন্সপায়ার ফিটনেসে নিয়ে এসেছেন? আমার ছেলে দিনে দিনে মোটা হয়ে যাচ্ছিল। তো আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম যে কেন মোটা হয়ে যাচ্ছিল? আম এটা আসলে ও মোটা হয়ে যাচ্ছিল খাবার-দাবার, আপনার পিজ্জা, তারপরে আপনার বার্গার, তার মানে মানে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড এগুলো এবং খেয়ে, বারবার খাওয়া। বারবার হ্যাঁ, হ্যাঁ। খাওয়া, আর আর অতিরিক্তই খাওয়া। কোনো খেলাধুলায় ছিল? না, ছিল না। কারণ স্কুলে যাওয়াকালীন মানে সময়ই পেত না। হুম। তো মোটা হয়ে যাচ্ছে দিনে দিনে। আমি খুব চিন্তিত হয়ে হচ্ছিলাম যে বাচ্চার ডায়াবেটিস হয়ে যায় কিনা, আপনার প্রেশার, তারপর হার্টের সমস্যা। মানে এই চিন্তা করতে করতে আমার ছেলে আমাকে একদিন বলল যে আমি জিমে ভর্তি হব। তার মানে আপনি মা হিসাবে আপনি চিন্তিত হয়ে গিয়েছিলেন যে আমার ছেলেটা সুস্থ থাকবে কিনা ভবিষ্যতে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কারণ ইনঅ্যাক্টিভিটির কারণে। আর কি লক্ষ্য করেছিল, ও কি খুব অ্যাক্টিভ ছিল নাকি খুব মানে লেজি হয়ে যাচ্ছিল? লেজি হয়ে যাচ্ছিল, লেজি হয়ে অ্যাক্টিভ যাচ্ছিল। ছিল না। হ্যাঁ, খুব অলসতা, ঘুমাতো বেশি, ঘুম থেকে উঠতেই যেত টায়ার্ড না। থাকতো সব হ্যাঁ, সময়। টায়ার্ডই থাকতো, স্কুল থেকে এসেই শুয়ে পড়তো। মানে কি বলবো, মোটার কারণে ও তার চলাফেরাটাই মানে আপনি অনেকটা কঠিন হয়ে নিজে যাচ্ছিল। খুবই চিন্তিত ছিলেন, এবং ও যখন নিজে থেকে বলল হ্যাঁ, আপনি দুইবার চিন্তা করেননি। তো ইন্সপায়ার ফিটনেস চুজ করলেন কিভাবে? মানে এটা মানে আমার বাড়ির কাছাকাছি, তো তো এটা দেখে আমি ভাবতাম যে আহ, উম, এখানে দেওয়া যায়, কারণ এখানে ফিটনেস এর ব্যাপারে আমি অনেক, আমার বান্ধবী আছে, ও বলছিল ওখানে গেলে খুব ভালো হবে। তো আমি ওখানে যেয়ে দেখলাম না, আসলে আমার ছেলেকে এখানে দিলেই ভালো হবে। এর জন্য আমার ছেলেও খুব আগ্রহ দেখাচ্ছিল যে আমি জিমে হুম, হুম। ভর্তি হবো। তাও আমার বাচ্চাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার বাচ্চা খুব পছন্দ করলো যে আমি এখানেই ভর্তি হব, এখানেই আমি জিম করব। এক্সিলেন্ট। সো আমরা জানলাম যে আশিকের মা ওকে ইন্সপায়ারে নিয়ে এসেছে কারণ আরেকজন রেকমেন্ড করেছিল। আচ্ছা আশিক, তুমি এখন আমাকে বলো, তুমি আমাকে বলছিলে তুমি যখন ভর্তি হয়েছো যে তোমার অনেক লো এনার্জি লাগতো। তোমার বাই দ্য ওয়ে, তুমি যখন ভর্তি হয়েছিলে তোমার ওজন ছিল 130। মাইক্রোফোনটা ওকে তুমি নিয়ে নাও। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, 138। ওকে। তোমার কি কি সমস্যা ছিল তুমি যখন এসেছিলে এখানে? বিফোর স্টার্টিং জিম আমি অনেক ওবিস ছিলাম, প্লাস আমি অনেক লেজি ফিল করতাম, রানিং করতে পারতাম না ঠিক মতো, সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, অনেক স্ট্রেস ফিল হতো, ফ্রাস্ট্রেটেড ফিল হতো, লো কনফিডেন্স। সো আমি চিন্তা করি যে লাইফস্টাইলটা চেঞ্জ করা দরকার এবং হেলদিয়ার হওয়া উচিত। সো দেন আমি অনেক জায়গায় জিমের ব্যাপারে রিসার্চ করতে থাকি, দেন আই ফাউন্ড ইট অন ইনস্টাগ্রাম। হুম। অ্যান্ড সো পরে দেখলাম যে এটা আমার বাসার কাছে। সো আপনাদের ওরিয়েন্টেশন ট্যুর করার পরে দেন আই ডিসাইডেড যে না, এখানে ভর্তি হওয়া উচিত। তারপর আপনার একটা ওয়েল স্ট্রাকচার্ড এক্সারসাইজ এবং ডায়েট আমি মেনটেন করে আমি অনেক মাসল গেইন
এবং অনেকটুকু ওয়েট লস করেছি এবং আমার বডি অনেক শেপে আসছে। ওকে। নাও আমি খুবই এনার্জেটিক ফিল করি। এখন আমার চেয়ার থেকে উঠতে অনেক হুম। লো এনার্জি ফিল হয় না আগের মতো। আমি ইজিলি এখন আগে যেরকম ২ মিনিট রানিং করতে পারতাম, এখন ১০ মিনিট পারছি। কোনো এক্সারসাইজ করতে গেলে আগে যদি আমি 10 রেপস দিতে পারতাম, সেখানে 20 পারছি। এবং আমার অনেক কনফিডেন্সও ইনক্রিজ হুম। হয়েছে। সো ওভারঅল আমি এখন অনেকটুকুই প্রাউড অফ মাইসেলফ যে আমি এক্সেলেন্ট, অনেক এক্সেলেন্ট। সো আমরা আশিকের মুখ থেকে শুনলাম ও যখন এখানে জয়েন করেছিল ওর ওজন ছিল 138। সো ওর হাইট হচ্ছে 5'11". তো আমরা এখানে যেটা ওকে করেছি, ওকে একটা, ও যেটা বলছিল যে ওর লো এনার্জি লাগছিল, এবং আমরা ওর কিছু ব্লাড টেস্টও করিয়েছি যে কি কি সমস্যা আছে ইন্টারনালি। তো 138 ওজন, 5'11", ওর জার্নি শুরু হয় এবং ওর জার্নি এখনো ও ইন্সপায়ারে জয়েন করেছে 2 মাস 19 দিন হয়েছে। জি এই 2 মাস 19 দিনে ও 17.5 কেজি লস করেছে। তোমার এখন ওজন হচ্ছে 120.5, ফাইভ তুমি শুরু করেছো 138-এ, তার মানে 17.5 কিলোগ্রাম ও 2 মাস 19 দিনে লুজ করেছে। এবং ওর মুখ থেকেই আমরা শুনলাম ওর এই ওয়েট লস বা ফ্যাট লসের সাথে সাথে ওর এনার্জি বেড়ে গিয়েছে এবং ওর মুড ভালো হয়ে গিয়েছে। আপনাদের মনে রাখতে হবে ফিজিক্যাল ফিটনেসের সাথে আমাদের মেন্টাল ওয়েলবিং এরও কিন্তু একটা যোগসাজশ আছে। আমরা ফিজিক্যালি ফিট হলে আমাদের মেন্টাল ওয়েলবিংও ভালো হয়, আমাদের সার্বিকভাবে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের নিজেকে নিয়ে ভালো লাগা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ও এই কথাগুলোই বলেছে যে ওর এখন কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছে, নিজেকে নিয়ে ও প্রাউড ফিল করছে। সো ওর জার্নি এখনো শেষ হয়নি। আমি আজকের এই ভিডিওটা করছি মিড পয়েন্টে, কারণ ওর টার্গেট হচ্ছে ওর বেলি মেজারমেন্ট 5'11" আমরা নিতে চাচ্ছি 35 ইঞ্চিতে। তো এখনো ওর জার্নি আরো হাফওয়ে বাকি আছে। আমরা আশা করছি আগামী 3 থেকে 6 মাসের ভিতর ও ওর গোলে পৌঁছাবে প্রপারলি। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। জাস্ট ওয়েট লস করলে হবে না, আমরা চাচ্ছি ফ্যাট লস করতে, আমরা চাচ্ছি মাসেল মেনটেইন করে বাড়তি ফ্যাটটাকে সরিয়ে দিতে, এবং আমরা চাচ্ছি এমন একটা ডায়েট সিস্টেম থাকবে, নিউট্রিশন প্ল্যান থাকবে যেটা আমাদের শরীরকে সতেজ করে রাখবে, দুর্বল করবে না, যাতে আমাদের এনার্জি লেভেল ভালো থাকে, আমাদের সুস্থতা আমরা ধরে রাখতে পারি। সো আমরা আশিককে যেটা করেছি, আশিক ভর্তি হওয়ার আগেই অ্যাকচুয়ালি আমি একটা ওরিয়েন্টেশন ট্যুর দিয়েছি। ওই ট্যুরে আমি সবকিছু বুঝিয়েছি যে আমরা কি কি করব, কেন করব, হেলথি লাইফস্টাইলের ইম্পর্টেন্সটা কতটুকু, এবং ও ভর্তি হওয়ার পর ওকে সার্বিকভাবে আমি গাইড করেছি। ও একটা নিউট্রিশন ক্লাস অ্যাটেন্ড করেছে। সেই নিউট্রিশন ক্লাসে আমরা আলাপ করেছি অসুখ বিসুখ কিভাবে হয়, কেন হয়, এবং কিভাবে আমরা প্রতিরোধ করব, এবং ফ্যাট লস কিভাবে করতে হয় প্রপারলি উইথ প্রপার প্রোটিন ইনটেক ঠিক রাখতে হবে। আমাদের কার্বস, আমরা গুড কার্বস খাবো, ভেজিটেবল, স্যালাডস, এবং আমরা ব্যাড কার্বস একেবারে কমিয়ে দিব। ভাত, রুটি, নুডলস, পাস্তা, বিস্কিট, চানাচুর, হাবি জাবি, এগুলো একদম মিনিমাইজ করব। সালাদ, ভেজিটেবল, কিন্তু মূল আইটেম হবে মাছ, মাংস, মুরগি, ডিম। প্রোটিন ইজ আওয়ার মেইন সোর্স, সাথে সাপোর্ট দিবে হচ্ছে ভেজিটেবলস এন্ড সালাদ। তো এই সিস্টেমে প্লাস আমাদের খাওয়ার সিস্টেমে একটা ফাস্টিং আছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। সেই ফাস্টিং সিস্টেম আমরা ফলো করি, কারণ ফাস্টিং এর মাধ্যমে আমরা হরমোন লেভেলগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি, বিশেষ করে ইনসুলিন, বিকজ বারবার খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মূল অসুখ বিসুখের মূলে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর মেটাবলিক ডিসঅর্ডারের মূল স্টার্ট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে হয়। সো আমরা যেটা পরবর্তীতে করেছি, আশিককে কিছু মেডিকেল টেস্ট দিয়েছি আমি, ব্লাড টেস্ট। সেই ব্লাড টেস্টে আমরা জানার চেষ্টা করেছি ওর শরীরের কন্ডিশন, ভিতরে কি অবস্থা। সো আমরা টেস্টটা পাওয়ার পরে দেখেছি ওর ভিটামিন ডি একেবারে লো, একেবারে ইনসাফিসিয়েন্ট, সিভিয়ার ডেফিসিয়েন্সি লেভেলে। ভিটামিন ডি লো থাকলে আপনার শরীর সঠিকভাবে ফাংশন করবে না। আপনার শরীরের 95% ফাংশনের জন্য ভিটামিন ডি ইজ অ্যাবসলিউটলি ভাইটাল। আপনার হরমোন রেগুলেশনের জন্য ভিটামিন ডি অ্যাবসলিউটলি ভাইটাল।
ফ্যাট লসের জন্য ভিটামিন ডি লেভেল ভাইটাল। আচ্ছা, তারপরে আমরা ওর টেস্টোস্টেরন টেস্ট করে দেখেছি, ওর এইজ রেঞ্জে যেখানে থাকার কথা এটা অনেক লো। কি কারণ? এগেন কারণ হচ্ছে লো ভিটামিন ডি, এবং সবচেয়ে মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো আমরা ওর ব্লাড গ্লুকোজ মেপেছি, দেখেছি ব্লাড গ্লুকোজ নর্মাল রেঞ্জে আছে, কিন্তু ওর ইনসুলিন এলিভেটেড। তার মানে ওর শরীর গ্লুকোজ নর্মাল রাখতে বাড়তি বাড়তি ইনসুলিন তৈরি করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমরা ইনসুলিন এবং গ্লুকোজ দিয়ে একটা স্কোর বের করি, এটার নাম হোমায়ার স্কোর। হোমায়ার স্কোরে দেখা গেল যে আশিকের স্কোর হচ্ছে 3.2, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট। 1-এর উপরে গেলে বর্ডার লাইন, 2-এর উপরে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং দেখা গেল ওর ট্রাইগ্লিসারাইড হাই, ওর কোলেস্টেরল হাই, এই সমস্ত কিছু আমরা তখন অ্যাড্রেস করা শুরু করলাম। তো এখনো আমি ফলো আপ টেস্ট দেইনি, ও আরো 5 থেকে 10 কেজি লস করলে আমরা ফলো আপ টেস্টটা করব, এবং ফলো আপ টেস্টে দেখা যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স হয়ে গিয়েছে এবং বাদ বাকি সব রিভার্স হয়ে গেছে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করার হাতিয়ার হচ্ছে খাওয়া ম্যানেজ করা, সঠিক পরিমাণে খাওয়া খাওয়া, এবং বারবার খাদ্য সেবন না করা, ঠিক আছে? এবং আরেকটা মূল হাতিয়ার হচ্ছে মাসেল গুলোকে অ্যাক্টিভ রাখা, কারণ এই আমাদের মাসেলের অনেকগুলো বেনিফিট আছে। আমাদের শুধু মুভমেন্ট মোবিলিটি না, মাসেলের আরো 7টা বেনিফিট আছে: অ্যান্টি এজিং, ডিজিজ প্রিভেনশন, লঞ্জিভিটি, মেমোরি লস প্রিভেনশন, এবং কগনিটিভ ফাংশন বাড়ায়, ফল প্রিভেনশন করে। আমি যদি স্ট্রং মাসেলস থাকে, পড়ে গেলে আমরা ব্যালেন্স রাখতে পারবো পড়ে যাওয়ার আগে, ফাস্টার মেটাবলিজম, এবং বোনাস হচ্ছে আমাদেরকে দেখতেও ভালো লাগবে, কারণ মাসেল দিয়ে আমাদের সেই পাশে, ছেলে হোক মেয়ে হোক। নাও এই যে আশিক জার্নি শুরু করেছে, ও মাঝপথে আছে, চলেন আমরা একটু দেখি আশিক যখন শুরু করেছিল ওর কি অবস্থা ছিল। দেখতে পাচ্ছ তুমি ক্যামেরায়? এই হচ্ছে আশিক 138 কেজি ওজনে। এখন আশিক 2 মাস 19 দিনে 17.5 কেজি কমিয়ে ও এখন 120.5 কেজিতে নামিয়ে নিয়ে এসেছে, এবং ও যদি ওর জার্নিটা কন্টিনিউ করে তাহলে আমরা আশা করছি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ও 80-85 কেজি, এবং ওর মাপ চলে আসবে 35 এর ভিতর। দ্যাট মিনস হি উইল হ্যাভ অ্যাটেইনড হিজ গোল। বাট গোল অ্যাটেইন করলে হবে না, এটা একটা লাইফস্টাইল। তুমি কি এটা আজীবন কন্টিনিউ করতে পারবে? জি। আচ্ছা, তা আমাদের খাওয়ার সিস্টেমটা কি খুব সহজ? এট ফার্স্ট প্রথম একটু ডিফিকাল্ট মনে হবে কিছুদিন, কিন্তু আস্তে আস্তে এটার সঙ্গে আমরা ইউজ টু হয়ে যাই, এবং পরে গিয়ে এটা আমাদের আরো হেল্পও করে, এবং বেশি বেশি আমাদের খিদাও লাগে না। রাইট, কারণ আমরা পর্যাপ্ত প্রোটিন খেলে খিদা লাগবে না। আমাদের ইউজুয়ালি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা প্রোটিনটা অ্যাভয়েড করি বলে আমাদের খিদা লাগে। খিদা লাগলে আমরা বাদ বাকি খাওয়াগুলো খেয়ে ফেলি, ভাত টাত রুটি টুটি বেশি খেয়ে ফেলি। তো আমার এখানে আপনাদেরকে, আশিককে যেমন আমি নিজে গাইড করেছি, ওকে ওর খাওয়া দাওয়া, ঘুম, এক্সারসাইজ রুটিন সবকিছু আমরা বুঝিয়ে দেই। আমি নিজে সুপারভাইজ করি, ডায়েট, নিউট্রিশন এবং সমস্ত অ্যাডভাইস আমি নিজে দেই। আমার ট্রেনাররাও এখানে আপনাদেরকে হেল্প করবে। সো আপনারা যদি কেউ এই সমস্যাগুলো ফিল করে থাকেন, যে আপনাদের লো এনার্জি, লো স্ট্যামিনা, হরমোনাল ইস্যুস আছে, অসুখ, ফ্যাটি লিভার ডিজিজ, কোনো অসুখ বিসুখ হচ্ছে আপনার শরীরে, ফিল করছেন, তাহলে অবশ্যই আপনি আমাদের ইন্সপায়ার ফিটনেসে ইউর ওয়েলকাম টু কাম, বা যে কোনো হেলথ সেন্টার, ফিটনেস সেন্টারে ভর্তি হয়ে যাবেন। মনে রাখবেন, বাংলাদেশে একটা ভুল ধারণা আছে যে জিম মানে হচ্ছে বডি বিল্ডারদের জায়গা। এটা একেবারে ভুল। একটা জিম হচ্ছে, আমি মনে করি এটা আমরা হেলথ বিল্ডিং করতে আসি এখানে। এটা স্বাস্থ্য তৈরি করার কারখানা না, এটা সুস্থ হওয়ার কারখানা। এখানে আমরা এসে সুস্থ হব, শরীরকে সতেজ করব, মানসিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে। সো আজকে আমরা আমাদের এপিসোড এখানেই শেষ করছি। মিসেস আসমা হাসান এবং আশিক, তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই এপিসোডটা শেষ করছি।
থ্যাংক ইউ, নেক্সট টাইম দেখা হবে। খোদা হাফেজ।